পানিহাটিতে এনআইএ তদন্তকারী আধিকারিকেরা সূত্রের খবর মাওবাদী সংগঠনের সঙ্গে যুক্ত এক দম্পতি সেখানে থাকেন এবং আজ সকালে সেই বাড়িতেই হানা দেয় জাতীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। আপনাদের জানিয়ে রাখি, পানিহাটির 31 নম্বর ওয়ার্ডের পল্লী স্ট্রিট বাড়িতে এই হানা। সূত্রের খবর সেখানেই থাকে এক মাওবাদী সংগঠনের সঙ্গে যুক্ত এক দম্পতি এবং সেখানেই আজ সকালে হানা দেন ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির আধিকারিকরা। পানিহাটিতে আজ সাত সকালে জাতীয় তদন্তকারী সংস্থার হানা। সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে, মাওবাদী সংগঠনের সঙ্গে যুক্ত এক দম্পতি থাকেন সেখানে এবং গোপন সূত্রে খবর পেয়ে সেখানে আজ আসেন জাতীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। আজ সকালেই সেই বাড়িতে হানা দেয় এনআইএর আধিকারিকরা। পানিহাটির 31 নম্বর ওয়ার্ডের পল্লী স্ট্রিট বাড়িতেই হানা। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, প্রাথমিকভাবে কি জানা যাচ্ছে যে কি কারণে এই হানা এনআইএর? দেখো, যেমনটা জানতে পারা যাচ্ছে এনআইএর তরফ থেকে, যেমনটা এনআইএর সূত্র থেকে জানতে পারা যাচ্ছে, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ এবং বিহার এই তিনটে জায়গায় একটি নকশাল কেস ছিল। এই নকশাল কেসের সঙ্গে এই শিপ্রা চক্রবর্তী পানিহাটির 31 নম্বর ওয়ার্ড অঞ্চলের বাসিন্দা, তার নাম কিন্তু বিভিন্ন রকম ভাবে জড়িয়ে যায় এবং তার নাম কিভাবে জড়ালো এবং এই নকশাল কেসে প্রভাবশালী কারা কারা রয়েছে, মূলত এই সমস্ত তদন্ত প্রক্রিয়া করতেই কিন্তু এনআইএর আধিকারিকরা একদম বলা যেতে পারে ভোর 6:30 থেকে কিন্তু কার্যত পানিহাটি পৌরসভার 31 নম্বর ওয়ার্ড পল্লীশ্রী অঞ্চলে কিন্তু তারা তদন্ত অভিযান তাদের জারি রেখেছে। এবং এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে একটি ঘরে ওই দুই দম্পতিকে বসিয়ে এনআইএর যারা আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু তাদের জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া কিন্তু আপাতত জারি রেখেছেন। এবং এই যে তোমাকে যেটা বলছিলাম, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ এবং বিহার, এই বিহার একটি নকশাল কেস ছিল। নকশাল কেসে তদন্ত করতে গিয়ে এনআইএর আধিকারিকরা কিন্তু এই যে শিপ্রা চক্রবর্তী তার নাম খুঁজে পায় এবং একাধিকবার কিন্তু এই নামটা আসে, শিপ্রা চক্রবর্তীর নাম। এবং শিপ্রা চক্রবর্তী নকশাল কেসে কি প্রভাব রয়েছে তার, এবং সেই মূলত তদন্ত প্রক্রিয়া করতেই কিন্তু ইতিমধ্যেই কিন্তু এনআইএর আধিকারিকরা সেই দম্পতিকে কিন্তু ঘরের মধ্যে বসে কার্যত কিন্তু জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চালাচ্ছে। এ বিষয়ে স্থানীয়রা কি বলছেন জয়ন্ত? দেখো, স্থানীয়রা বলছেন, যেমনটা স্থানীয় সূত্র থেকে জানতে পারা যাচ্ছে যে এই যে শিপ্রা চক্রবর্তী এবং তার যে হাজবেন্ড, তারা কিন্তু বহু বছর ধরে এখানে থাকতেন এবং তারা নকশাল করতেন। এটা কিন্তু স্থানীয় সূত্র থেকে জানতে পারা যাচ্ছে। অর্থাৎ তারা সক্রিয়ভাবে যে নকশাল আন্দোলনের সঙ্গে জড়িয়ে ছিল সেটা কিন্তু স্পষ্ট হচ্ছে স্থানীয় সূত্রের খবর অনুযায়ী এবং এনআইএর সূত্রের খবর অনুযায়ী। যদি আমরা দুটো সূত্রকে এক জায়গায় মেলাই তাহলে কিন্তু এটা স্পষ্ট হচ্ছে যে নকশাল আন্দোলনের সঙ্গে এই যে শিপ্রা চক্রবর্তী তিনি কিন্তু জড়িয়েছিলেন এবং সেই নকশালের কেসে ছত্তিশগড়, বিহার, যেমনটা জানতে পারা যায় ছত্তিশগড়, বিহার এবং অন্ধ্রপ্রদেশে এই নকশাল একটি কেসে এই শিপ্রা চক্রবর্তীর নাম কিন্তু জড়িয়ে আছে। এবং কিভাবে জড়িয়ে আছে এবং আরো কি কি তদন্তের সাপেক্ষে উঠে আসতে পারে সেটা এনআইএর আধিকারিক তারা কিন্তু ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শুরু করেছে দম্পতিকে। ধন্যবাদ জয়ন্ত তোমাকে। আপাতত আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি জয়ন্ত মজুমদার।